আগের ভিডিওতে একটু স্লো করে আপনাদেরকে রিসিভ বাউচার এবং পেমেন্ট বাউচার দেখিয়েছি। এখন ওই ভিডিওটাকে সংক্ষেপে আরও ডিটেল করে জানাচ্ছি, যেন আপনারা সংক্ষেপে বেশি কিছু জানতে পারেন। আমরা আগের ভিডিওতে শিখেছিলাম হচ্ছে কীভাবে রিসিভ বাউচার এন্ট্রি দিতে হয়। অ্যাকাউন্টিং বাউচারে যাব, গিয়ে এখানে আমার রিসিপ্ট যদি করতে হয় ডান পাশে F6 শর্টকাট কি দিতে পারি, অথবা মাউস দিয়ে এখানে দিতে পারি। দেওয়ার পরে আমি কার কাছ থেকে টাকা পাচ্ছি তাকে আমি আগে ডাকবো। যদি আমি ক্যাপিটালের টাকা পাই, যেমন মিস্টার মহিবুল হাসান, উনি ক্যাপিটালের টাকা নিয়ে আসছে, তাহলে ক্যাপিটাল কথাটা লিখবো, লিখে মহিবুল হাসান লিখে এন্টার চাপ দেব। উনি আগে 10 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, এই জন্য আমাকে অটো এখানে কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে 10 লক্ষ টাকা ক্রেডিট। ক্যাপিটাল কিন্তু ক্রেডিটের এন্ট্রি, তাই না? লাইবিলিটি দায় না, ক্যাপিটাল দায়। তো দায় সবসময় কোন ব্যালেন্স থাকে? ক্রেডিট ব্যালেন্স। অটো আমাকে দেখাচ্ছে মহিবুল হাসানের নামে 10 লাখ টাকা অলরেডি কি আছে? ক্রেডিট করা আছে। এখন আমি যদি আরও 1 টাকা দিই, তাহলে 10 লাখ কত টাকা হয়ে যাচ্ছে? 1 টাকা হয়ে যাচ্ছে। তার মানে অতীতে 10 লাখ টাকা আছে, সাথে রানিং 1 টাকা, টোটাল 10 লাখ 1 টাকা হয় টোটাল ব্যালেন্স এটা দাঁড়াবে। কথা ক্লিয়ার? এক্ষেত্রে আমি ধরে নিলাম এখানে 1 লাখ টাকা। ঠিক আছে, আমি কীভাবে আসছি এখানে? আমি ব্যাক স্পেস দিয়ে আসে এখানে 1 লাখ টাকা লিখলাম, এন্টার চেপে এন্টার চাপ দিলাম। এবার উনি এখানে ক্যাশ টাকা নিয়ে আসেন নাই, উনি আমাদের ব্যাংকের টাকা নিয়ে আসছেন। কিন্তু আমাদের কি এখনও ব্যাংক অ্যাকাউন্ট খুলছি? ওকে, তাহলে ব্যাংক অ্যাকাউন্টে এখনও রাখা সম্ভব হচ্ছে না। তাহলে এখানে লিখি ক্যাশ টাকায় ক্যাশে নিয়ে আসছেন, এন্টার চাপ দিলাম। এন্টার চাপ দিয়ে এখানে আমি লিখি মিস্টার মহিবুল, উনি ক্যাশ টাকা ইনভেস্ট করেছেন, তাই না? তাহলে এখানে কন্ট্রোল আর শব্দটা দিলে আগের তার যদি ন্যারেশন থাকে ওই ন্যারেশনটা চলে আসবে। শর্টকাট কি, যে মহিবুলের আগে যদি কোনো ন্যারেশন থাকে ওই ন্যারেশনটা চলে আসছে। কন্ট্রোল আর, আর চাপাতে মিস্টার মহিবুল হাসান ইনভেস্টেড ইন হিজ ওন বিজনেস অ্যাজ ক্যাপিটাল। এখানে আপনার টাকা 1 লাখ, ঠিক আছে, এতটুকু দিয়ে দিতে পারেন। তাহলে কন্ট্রোল আর দেওয়ার পরে আগের ন্যারেশনটা চলে আসছে। আমি অ্যান্ড বাটন চেপে লাস্টে দিয়ে শুধু 1 লাখ টাকা লিখে আমি এটাকে সেভ করে দিচ্ছি, এন্টার চাপ দেবো। অ্যান্ড সেভ করতে চাচ্ছি, ইয়েস করে দিলাম, সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে আমি আর প্রিন্ট প্রিভিউ দেখতে চাই কি চাই না? যদি দেখতে চাই ইয়েস দেবো, দেখতে না চাইলে আমি কি করব? এখান থেকে স্কেপ দিলে কিন্তু বের হয়ে আসবো, বা ন দেবো, বের হয়ে গেছে। তাহলে রিসিভ বাউচার হয়ে গেল। রিসিভ বাউচারের পরে আমি যদি পেমেন্ট বাউচার দিতে চাই, তাহলে পেমেন্ট বাউচার আমি ডান পাশে F5 চাপো, F5 চেপে এখানে ক্যাশ পেমেন্ট বাউচার আমি দেব। ক্যাশ পেমেন্ট বাউচার আমি কাকে দেব? মনে করেন যে নতুন করে স্টেশনারি ক্রয় করলাম। কি ক্রয় করলাম? তাহলে স্টেশনারি ক্রয়, আমি কিন্তু স্টেশনারি এক্সপেন্স নামে অলরেডি একটা লেজার তৈরি করে রাখছি। নতুন করে একই নামে আর কখনোই লেজার তৈরি করব না। ক্লিয়ার? যেহেতু অলরেডি একটা লেজার তৈরি করা আছে, আমি এখানে জাস্ট, এটা হচ্ছে লেজারের ঘর, আমি এখানে লিখব কি স্টেশনারি, জাস্ট এসটি লিখলে আমাকে দেখাচ্ছে ডান পাশে এটা সিলেক্ট হয়ে আছে, তাই না? যেহেতু কালো হালকা ডার্ক করে দেখাচ্ছে, এটাই সিলেক্ট হয়ে আছে। আমি মাউস দিয়ে এখানে গিয়ে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে চলে আসবে, অথবা এন্টার চাপলেও চলে আসবে। চলে আসার পর আমাকে দেখাচ্ছে প্রিভিয়াসলি কত টাকা খরচ হয়েছে? 300 টাকা খরচ হয়েছে। আজকে আমি আরও কত টাকা খরচ করতে চাই? আরও 1000 টাকা খরচ করতে চাই। তাহলে 1000 চেপে এন্টার চাপ দিলাম। এই জায়গায় আমাকে ক্রেডিটের কার্সর দেখাচ্ছে। ক্রেডিটের কার্সর, আমি কি খরচ আরও করতে চাই কিনা? যদি আরও খরচ করতে চাই, যেমন স্টেশনারি কিনলাম, আর এটা হচ্ছে কী কিনতে পারি, যাতায়াত ভাড়া দিলাম। কি দিলাম? যাতায়াত ভাড়া। স্টেশনারি কিনলাম 100 টাকা, আবার রিক্সা ভাড়া লাগলো 100 টাকা। 1000 টাকা হচ্ছে স্টেশনারি, আর রিক্সা ভাড়া লাগলো কত? তাহলে টোটাল খরচ কত হলো? 1000 টাকা, 1100 টাকা। একাধিক খরচকেও আমরা ডেবিট করতে পারি। আরেকটি খরচকে যদি ডেবিট করতে চাই, এই জায়গায় আমি ডি লিখে এন্টার চাপ দেবো, ডি লিখে এন্টার চাপ দিলাম। তাহলে একটি শিরোনামকে ডেবিট দিয়ে খরচ করতে পারি, একাধিক শিরোনামকে ডেবিট দিয়ে খরচ করতে পারি। এই যে স্ট্যান্ড আপ প্লিজ, এত আরাম দুনিয়াতে নাই, ঠিক আছে? বি কেয়ারফুল। আমাদের ক্লাসে ঘুম আসলে দাঁড়ায় যাবেন, চোখে পানি দিবেন। কথা বলছেন? একদিন সুযোগ দেবো, 2 দিন সুযোগ দেবো, 3 দিনের দিন সুযোগ আর দেবো না, চতুর্থ দিন একদম হয়তো তৃতীয় দিন ক্লাস থেকে বের করে দেবো। ঠিক আছে? কষ্ট করে আসছেন এখানে, পুরো 3 মাস যদি থাকতে হয় আপনাকে পরিশ্রম করে থাকতে হবে। প্রতিদিন একই জিনিস তো হবে না, ঠিক আছে? আপনাকে চেষ্টা করতে হবে, ডু অর ডাই।
না পারলে সারেন্ডার করেন, অফিসে আমি জানাই দেবো, সারেন্ডার করে বলেন। ঠিক আছে, এখানে লুজ মোশনে যারা চলবেন তারা কেউ থাকতে পারবেন না। একটা কথা আছে না, তোর সাবান স্লো নাকি রে। ঠিক আছে, হয় আপডেট সাবানটা নেন, নিয়ে নিজেকে আপডেট করতে হবে, আদারওয়াইজ যদি আপডেট সাবানও কাজ না হয় চলে গেলে সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, ওনাকে সবাই সহযোগিতা করবেন আর ওনার আগ্রহটা তৈরি করে দেবেন ইনশাল্লাহ। আমরা চাই একজন এখান থেকে খালি হাতে ফিরে না যান। ঠিক আছে, ওকে। এখন আমি আরেকটা খরচ যদি কোনো ডেবিট করতে চাই, এই খরচের নাম হচ্ছে কনভেন্স বিল। এখন আমি জানি আমি একজন অ্যাকাউন্টেন্ট, আমার কি কি লেজার আছে কি কি লেজার নেই, আমি জানি আমার কনভেন্স নামে এখন লেজার তৈরি করা হয়নি। তাহলে এই জায়গা থেকে শর্টকাট কি, আমি কন্ট্রোল সি চাপবো নাকি অল্টার সি? অল্টার সি। তাহলে এই জায়গায় কার্সর থাকা অবস্থায় দেবো নাকি এই ব্যাক স্পেসে এই জায়গায় কার্সর থেকে আমি অল্টার সি চাপবো? এই জায়গায় চাপলে কাজ হবে না, এই জায়গায় চেপে অল্টার সি চাপবো। এখন আমি কনভেন্স কথাটা লিখবো, যদি আমার এক্সেলে থাকে সেখান থেকে কপি করে পেস্ট করে দেবো অথবা লিখে দেবো। ইনডাইরেক্ট এক্সপেন্স, এন্টার চেপে এই জায়গায় আমি সেভ করে দিলাম, সাথে সাথে চলে আসছে এই জায়গা থেকে সরাসরি আমাকে টাকার ঘরে নিয়ে গেছে। আমি আরও 100 টাকা খরচ করলাম, করে এন্টার চাপ দিলাম, ক্যাশে খরচ করেছি, অটো ক্যাশ চলে আসছে, কারণ সে জানে এটা কোন বাউচার, পেমেন্ট বাউচার। পেমেন্ট বাউচারের মধ্যে এই জন্য সে অটো ক্যাশ পেমেন্ট বাউচার অটো সে চলে আসছে। অন্য যদি থাকে সেটা দিতে পারেন। ওকে, এন্টার, এন্টার চেপে এখন আপনি এখানে লিখে দিতে পারেন ন্যারেশন। ঠিক আছে, তাহলে কি স্টেশনারি কিনেছেন, তাহলে স্টেশনের একটা নাম বলেন। হ্যাঁ, পেপার অ্যান্ড ফ্রম সাতারকুল সুপার শপ থেকে আপনি কিনলেন। ঠিক আছে, এন্টার চাপ দিয়ে এই জায়গায় আপনি বাউচারটাকে কী করে দেবেন, সেভ করবেন। প্রিন্ট কমান্ড যদি দিতে চান, আপনি প্রিন্ট প্রিভিউ দেখতে চান, ওকে ইয়েস করে দেখেন। প্রিন্ট প্রিভিউ আমরা এর আগে প্রিন্ট কনফিগারেশন দেখেছি, এই জায়গার ডান পাশে জায়গাটা অনেক খালি, তাই না? আপনি যদি খালি জায়গাটা ঠিক করতে চান তাহলে কি করবেন, কনফিগার, এই জায়গায় কনফিগার করলে হবে। আমি ব্যাকে গেলাম, বাউচারটা চলে গেল, তাহলে আগের বাউচারটা কীভাবে আনতে হবে, পেজ আপ। পেজ আপ হলে আগের বাউচারটা আসবে। এই বাউচারটা কিন্তু সেভ করা বাউচার, কী করা বাউচার, সেভ করা বাউচার। ওকে, এটাকে আপনি যদি আবার নতুন করে ডাস্টে এসে এন্টার চাপেন, একই জিনিস আবার সেভ হচ্ছে, এডিট করা যাচ্ছে, একই সাথে এডিট করা যাচ্ছে, একই সাথে এডিট না হলে এভাবে সেভ করা যাচ্ছে। কথা ক্লিয়ার? এই জায়গায় প্রিন্ট কমান্ড এসে এখন আপনি কনফিগার করবেন, কনফিগার করে বাউচারের হাইট আছে 7 আর ওয়াইট আছে এখানে 5, আপনি এখানে দিয়ে দিলেন 8। ঠিক আছে, 8 দিয়ে কন্ট্রোল এ দিয়ে সেভ করে দিলেন। যদি সিগনেচার অপশন আরও কিছু অ্যাড করতে চান, চেক বাই, ভেরিফাইড বাই, ওকে দিয়ে দিলেন, কন্ট্রোল এ অথবা এন্টার চেপে। ওকে, এই পর্যায়ে আমাদের এই পেমেন্ট বাউচারটা হয়ে গেল। তাহলে প্রতিটি বাউচারের উপরে সুন্দর লেখা চলে আসছে, একটা হচ্ছে রিসিভ বাউচার, একটা হচ্ছে কি বাউচার, ক্যাশ পেমেন্ট বাউচার, এভাবে চলে আসছে। এটা হচ্ছে 3 নম্বর বাউচার। কয়টি শিরোনাম হলো, 2টি, স্টেশনারি এক্সপেন্স, কনভেন্স এক্সপেন্স। টোটাল 1000 এবং 100, টোটাল 1100 টাকা খরচ করেছেন। কীভাবে খরচ করেছেন, ক্যাশের মাধ্যমে খরচ করেছেন। ঠিক আছে, কী কিনেছেন, ন্যারেশন সহ চলে আসছে, ইনওয়ার্ড কথাটা চলে আসছে, যে আপনার কাছ থেকে টাকাটা রিসিভ করলো, যাকে আপনি টাকাটা দিলেন উনি এখানে সাইন করবে। দোকানদারকে যদি আপনার সামনে না পান, যিনি দায়িত্বের থেকে টাকা নিয়ে খরচ করেছেন উনি এটা সাইন করবেন। ঠিক আছে, আর আপনি বাউচারটা তৈরি করেছেন, এখানে চেক বাই, প্রিপেয়ার্ড বাই, ভেরিফাইড বাই, অথরাইজড বাই, এরকম অনেক কিছু তৈরি করা যায়। এনিওয়ে আমরা এখান থেকে স্কেপ দিয়ে পিছনে ফিরে আসলাম। তাহলে আমরা রিসিভ বাউচার এবং পেমেন্ট বাউচারটা কনফিগার সহকারে ক্লিয়ারলি জানলাম। এতটুকু মনে থাকবে তো সবার? ওকে, এই পর্যায়ে আমরা রিসিভ বাউচার, পেমেন্ট বাউচার চলে গেলো, কন্ট্রা বাউচার চলে যায়। আগের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, এখন এটাকে আরেকটু ছোট করে দিলাম। ঠিক আছে, যারা ডিটেল করে দেখতে চান আগেরটা দেখবেন, এখন শর্টকাট এটাও দেখতে পারবেন। এই পর্যায়ে আমরা যাব হচ্ছে কন্ট্রা বাউচার। কন্ট্রা বাউচার মানে হচ্ছে ক্যাশ টু ব্যাংক, ব্যাংক টু ক্যাশ। তাহলে আমার নতুন করে আমি একটা ব্যাংকে ক্যাশে অনেক টাকা জমা হয়ে আসছে, একটা রিস্কের প্রয়োজন থাকে, টাকাটা কোথায় জমা দেবো, ব্যাংকে। সবাই সাউন্ড দেন, টাকাটা কোথায় জমা দেবো, ব্যাংকে। ব্যাংকে জমা দিতে হলে ব্যাংকের নামে একটা লেজার তৈরি করতে হবে, টাকাটা
ব্যাংকে জমা দিলে ব্যাংকের নামে একটা কী করব, লেজার তৈরি করব। তা আমি লেজার যদি তৈরি করি, ক্যাশ ডেবিট নাকি ব্যাংক ক্রেডিট হবে? ব্যাংক ডেবিট ক্যাশ ক্রেডিট হয়ে যাবে। তাহলে ক্যাশকে ক্রেডিট করে দিই, ক্যাশ টাকা চলে যাচ্ছে, ক্যাশ টাকা চলে যাচ্ছে। ক্যাশে আমার টোটাল টাকা আছে 18,93,000 টাকা। আমি এখান থেকে 12 লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে দিচ্ছি, ক্যাশ ক্রেডিট, ব্যাংক টাকা ডেবিট হয়ে যাবে। আমার যেহেতু ডেবিট ক্রেডিট দেখাচ্ছে, তাহলে ব্যাংক, এই জায়গায় আমি কী চাপবো, অল্টার সি, অল্টার সি চেপে এখানে লেখেন কোন ব্যাংক, ইউসিবি, অ্যাকাউন্ট নাম্বার 1 2 3 4 5, ঠিক আছে। অ্যাকাউন্ট নাম্বার যেটা থাকে সেই অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন, এন্টার চেপে। এটা কি খরচের লেজার নাকি ব্যাংকের লেজার? ব্যাংকের লেজার। তাহলে ব্যাংক নামে একটা গ্রুপ আছে, ব্যাংক নামে কি আছে একটা, এবং ব্যাংক কিন্তু একটা কারেন্ট অ্যাসেট। ব্যাংক কি কারেন্ট অ্যাসেট। ওকে, আমি সরাসরি কারেন্ট অ্যাসেট না লিখে ব্যাংকের আন্ডারে দিয়ে দেবো। কার আন্ডারে? ব্যাংকের আন্ডারে দেওয়ার হচ্ছে দেখেন, ব্যাংক যখন আমি সিলেক্ট করলাম, ব্যাংকের নিচে কিন্তু অটো ব্র্যাকেটে কথাটা চলে আসছে, কি এটা, কারেন্ট অ্যাসেট। তার মানে দিস ইজ এ কারেন্ট অ্যাসেট, এবং কার আন্ডারে, ব্যাংকের আন্ডারে, ঠিক আছে। ব্যাংকের আন্ডারে দেওয়ার এটা সুবিধা হচ্ছে, অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় থাকে, চেক রেজিস্টার মেনটেন করতে হয়। ব্যাংক থেকে টাকা পয়সা বের হয় চেকের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই জন্য একজন অ্যাকাউন্টেন্টের চেকের পাতাগুলো সংরক্ষণ করা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। এগুলো নিয়ে দেখা যায় আপনার সততা নির্ভর করে, আপনি কতটা স্ট্রংলি এগুলো মেনটেন করতেছেন। ডকুমেন্টেশন, অডিট অনেক কিছু থাকে। এই জন্য চেক রেজিস্টারটা খুব বেশি গুরুত্বপূর্ণ। টালি সফটওয়্যারে আপনার চেক রেজিস্টারটা অনেক বেশি সুন্দরভাবে মেনটেন করা যায়, ঠিক আছে। ওকে, এই জায়গায় আমরা এন্টার চেপে চেক রেজিস্টার কি সে বিষয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। আপাতত এখানে এই যে সেট চেকবুক, এখানে কিন্তু মূলত সেট করতে হয়। আমি এখন একটা দিচ্ছি না, পরে এটা দেখাবো। এন্টার চেপে এই জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা হলো। তাহলে ক্যাশ থেকে টাকা 10 লাখ টাকা 12 লাখ টাকা চলে যাচ্ছে, টাকাটা মূলত ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতেছে। এন্টার চেপে আমি এখানে পাঠাচ্ছি, এখানে আমি আর কিছু লিখবো না, লেখার দরকার নেই। তাহলে ট্রান্সফার অথবা ডিপোজিট, ক্যাশ ডিপোজিট, হ্যাঁ, ক্যাশ টাকা 12 লাখ ডিপোজিটেড টু ইউসিবি ব্যাংক, ঠিক আছে। এন্টার চাপ দিলাম, চাপ দিয়ে এটা হচ্ছে কন্ট্রা বাউচার। কোন বাউচার এটা? কন্ট্রা বাউচার। এটাকে আমি ইয়েস করলাম, ইয়েস করে আমার প্রিন্ট ফরম্যাটটা চাচ্ছে। প্রিন্ট ফরম্যাটটা কেন চাচ্ছে? আমি বাউচার টাইপের মধ্যে ওইখানে সবগুলোর মধ্যে প্রিন্ট কমান্ড ইয়েস করে দিয়েছিলাম, এই জন্য সে আমাকে বারবার প্রিন্ট কমান্ড চাচ্ছে। কেউ যদি মনে করে আমি শুধু বাউচার রেকর্ড করব, শুধু রেকর্ড করব, আমার প্রিন্টের দরকার নেই, ঠিক আছে, প্রিন্টের দরকার নেই, তাহলে তার জন্য এই কমান্ডটাও দরকার নেই। কথা বুঝছেন? ওকে, তাহলে এই জায়গায় বাউচার কনফিগারটা ঠিক আছে কিনা, এই জায়গায় যদি আপনি কনফিগার ঠিক করে দেখতে চান, ডান পাশে কনফিগার করে বাউচার এখানে 7 আছে, এখানে 5 আছে, 5কে এখানে 7 করে দেন। ওকে, এন্টার চেপে এখন আমি ইয়েস করলাম, ইয়েস করার পর আমাকে এই কনফিগারটা দেখাচ্ছে। ওকে, স্কেপ দিলাম। তাহলে আমরা কন্ট্রা বাউচারে শিখে গেলাম। রিসিভ বাউচার গেল, পেমেন্ট বাউচার গেল, কন্ট্রা বাউচার গেল, ঠিক আছে। 3টি বাউচার আমরা শিখলাম। কয়টি বাউচার শিখলাম? আজকে আমরা 3টি বাউচার পর্যন্ত এতটুকুই থাকলো।